নমস্কার বন্ধুরা, পিসফুল ফাইন্যান্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আর যদি চ্যানেলটিতে প্রথমবার এসেছেন তবে এটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আমাদের আজকের আলোচনা ভারতীয় শেয়ার বাজারের উপর সাময়িক চাপের সবচেয়ে বড় 5টি কারণ এবং অ্যাপ্রক্স কতটা সময় লাগতে পারে এই চাপগুলি কেটে যাওয়ার জন্য। এখন ভারতীয় বাজারে চাপ তৈরি করেছে যে 5টি প্রধান কারণ, তা হল 1 নম্বর ট্রাম্প ট্যারিফ, 2 নম্বর ডিলে ইন ফেড রেট কাট, 3 নম্বর রুপি ডেপ্রিসিয়েশন, 4 নম্বর কন্টিনিউয়াস এফআইআই সেলিং প্রেশার এবং 5 নম্বর কারণটি হলো স্লো আর্নিং গ্রোথ অফ ইন্ডিয়ান কোম্পানিজ। এই বিষয়গুলো দ্রুত একটু ডিটেলসে আলোচনা করে নেওয়া যাক। ট্যারিফ ইস্যু। প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের থেকে আমেরিকায় ইম্পোর্টের উপরে 25% ট্যারিফ আরোপ করেছেন, যা চালু করার কথা ছিল 1 আগস্ট থেকে, পরবর্তীতে যা আগস্টের 7 তারিখ থেকে এফেক্টিভ হবে বলে ঘোষণা করেছেন। এখন এটাকে ইন্টারিম ট্যারিফও বলা যেতে পারে, কারণ ট্যারিফের ব্যাপারে ভারত এবং আমেরিকার মধ্যে আলোচনা এখনও চলছে এবং আগস্টের সেকেন্ড উইক করে আমেরিকার অফিসিয়ালরা ভারতে আসছেন এ ব্যাপারে ফার্দার আলোচনার জন্য। আশা করা যায় খুব তাড়াতাড়ি এর থেকে কম ট্যারিফ রেটে আমেরিকার সঙ্গে আমাদের ট্রেড ডিল হয়ে যাবে। ভারতীয় বাজারে চাপের 2 নম্বর কারণটি হলো ডিলে ইন ফেড রেট কাট। ফেডারেল রিজার্ভ হলো আমেরিকার সেন্ট্রাল ব্যাংক। ফেডারেল রিজার্ভের প্রধান লক্ষ্যগুলির অন্যতম হলো বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের প্রাইস স্টেবিলিটি বজায় রাখা। কাজেই মুদ্রাস্ফীতি যদি কম থাকে তাহলে মার্কিন ফেডের রেট কাট করা সহজ হয়। রেট কাট হলে মার্কেটে অতিরিক্ত অর্থের যোগান হয়। যেহেতু পৃথিবীর প্রায় সব দেশের সেন্ট্রাল ব্যাংকগুলি ফেডের সঙ্গে সমন্বয় রেখে কনসার্টেডলি অ্যাক্ট করে, তাই ফেড রেট কাট করলে পৃথিবীর প্রায় সব দেশই রেট কাট করে। আর রেট কাট হলে কোম্পানিগুলির যে লোন থাকে তার উপর ইন্টারেস্ট বার্ডেনও কমে, ফলে তাদের প্রফিটেবিলিটি বাড়ে এবং তারা সহজ সুদে লোন নিয়ে বিজনেস এক্সপ্যানশনও করতে পারে, ফলে মার্কেট চাঙ্গা হয়। তাছাড়া ইউএস ফেড রেট কাট করলে ইউএস ট্রেজারি ইল্ড এবং বন্ড ইল্ডও কমে, তাই রেট কাটের ফলে ইউএস বন্ড ইল্ড কমলে এফআইআইগুলো তাদের টাকায় পৃথিবীর অন্যত্র হায়ার রিটার্নের খোঁজে নিবেশ করে, যার কিছুটা ভারতের বাজারেও আসে, ফলে ভারতীয় শেয়ার বাজারও চাঙ্গা হয়। কিন্তু আমেরিকায় ইনফ্লেশন বেশি থাকলে বা জব ডাটা ইত্যাদি ঠিক থাকলে ফেড রেট কাট করতে চায় না, কারণ সেক্ষেত্রে রেট কাট করলে ইনফ্লেশন আরও বেড়ে যাবে। বর্তমানে আমেরিকার কোর ইনফ্লেশন 3.1%, যা কিনা ফেডের লক্ষ্যমাত্রা 2%-এর থেকে বেশি। তবে আশা করা যায় সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ফেড একটি বা দুটি ফেজে রেট কাট করবে। এরপর 3 নম্বর কারণটি হলো রুপি ডেপ্রিসিয়েশন। যদিও ভারতীয় মুদ্রা দুর্বল হলে কিছু রপ্তানি নির্ভর কোম্পানির লাভ হয়, কিন্তু কারেন্সি খুব বেশি ভলেটাইল হয়ে গেলে ওভারঅল ইকোনমিতে অসুবিধা হয়, কারণ এতে আমদানি নির্ভর কোম্পানিগুলোর খরচ বাড়ে। যেমন ক্রুড অয়েল, ইলেকট্রনিক্স, কেমিক্যাল ইত্যাদি রিলেটেড কোম্পানিগুলোর আমদানি খরচ বেড়ে যায়। এতে তাদের লাভের পরিমাণ কমে, ফলে তাদের শেয়ার প্রাইসেও প্রেসার পড়ে। তাছাড়া ভারতীয় মুদ্রা দুর্বল হলে এদেশে নিবেশিত এফআইআইদের রিটার্নও কমে যায়, কারণ এফআইআইরা ভারতীয় মার্কেটে নিবেশ থেকে শর্ট টার্ম বা লং টার্মে যে গেইন করে তা ভারতীয় মুদ্রায় হয়, কিন্তু সেই লাভ যখন তারা নিজেদের দেশে নিয়ে যেতে চায় তখন দেখা যায় যে টাকা ডলারের তুলনায় ডেপ্রিসিয়েট হয়ে যাওয়ায় তারা কম ডলার পাচ্ছে, ফলে ডলার টার্মে তাদের রিটার্ন কমে যাচ্ছে এবং এর ফলে ভারতীয় বাজার এফআইআইদের কাছে আনঅ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো একটা সার্টেন ডিউরেশনে ভারতীয় বাজারে কোনো এফআইআইয়ের 5% গেইন হলো এবং ওই ডিউরেশনেই রুপি 6% ডেপ্রিসিয়েট করে গেল, তাহলে আলটিমেটলি এফআইআইটির ডলার টার্মে লোকসানই হলো। যাই হোক, আশা করা যায় যে আগামী 2টি কোয়ার্টারে পরিস্থিতির উন্নতি হয়ে একটা স্টেবিলিটি আসবে। ভারতীয় বাজারে ওভারহ্যাংয়ের 4 নম্বর কারণটি হলো কন্টিনিউয়াস এফআইআই সেলিং প্রেশার। এ ব্যাপারে বলা যায় যে বর্তমানে এফআইআইগুলো ইন্ডিয়াকে তাদের ইমার্জিং মার্কেট বাস্কেটের মধ্যে গণ্য করে, ফলে যদি তারা তাদের গ্লোবাল ইনভেস্টমেন্টের একটা সার্টেন পার্সেন্টেজ, সে 20% ইমার্জিং মার্কেটে ইনভেস্ট করতে চায়, তবে তারা ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম সহ প্রায় 24-25টি দেশের বাজারে ইনভেস্ট করে এবং ভারতের জন্য কোনো ফিক্সড সেপারেট অ্যালোকেশন রাখে না। তাই ট্যারিফ আনসার্টেনিটি, লিকুইডিটি শর্টেজ, রুপি ডেপ্রিসিয়েশনের মতো কারণে এফআইআইরা তাদের ইনভেস্টমেন্ট এখানে সেল করে অন্য ইমার্জিং মার্কেট বা আমেরিকায় নিয়ে যাচ্ছে বা আমেরিকার বন্ড মার্কেটে ইনভেস্ট করছে আর ভারতীয় বাজারে চাপ বাড়াচ্ছে। তবে আগামী 2-1টি কোয়ার্টারে এই সমস্যাগুলো একটু মিটিগেট হয়ে গেলেই এফআইআইরা আবার ফিরে আসবে আশা করা যায়। ভারতীয় শেয়ার মার্কেটে ওভারহ্যাংয়ের 5 নম্বর কারণটি হলো কোম্পানিগুলোর স্লো আর্নিং গ্রোথ। টিসিএসের Q1 FY26-এর ইয়ার অন ইয়ার রেভিনিউ গ্রোথ মাত্র 1.3%, হিন্দুস্তান ইউনিলিভারের 5%, নেসলের 6%, রিলায়েন্সের 9.7%। সুতরাং দেখা যাচ্ছে ভারতীয় বাজারের বড় বড় কোম্পানিগুলোর গ্রোথ সিঙ্গেল ডিজিটেই হচ্ছে এবং আগামী 2-1টি কোয়ার্টারের রেজাল্ট মনে হচ্ছে এই লাইনেই থাকবে। তারপরে আশা করা যায় ধীরে ধীরে আর্নিং গ্রোথে উন্নতি দেখা যাবে এবং তখন বেস এফেক্ট লো থাকার অ্যাডভান্টেজও পাওয়া যাবে।
তাহলে শেয়ার মার্কেটের উপরে চাপ তৈরি করছে যে 5টি প্রধান কারণ, তাদের ধারা বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে যে থার্ড কোয়ার্টার FY26 অর্থাৎ ডিসেম্বর 25 অবধি আমাদের একটু পেন, একটু মার্কেট ভলাটিলিটি সহ্য করতে হবে এবং ওভারঅল স্টক ইনভেস্টমেন্টের উপরে সিঙ্গেল ডিজিট গ্রোথেরই আশা রাখতে হবে। তবে বলা যায় যে যারা ভালো কোম্পানির শেয়ার পোর্টফোলিওতে রেখেছেন তারা ফোর্থ কোয়ার্টার FY26 থেকে বাজার আবার ঊর্ধ্বমুখী হওয়ার যথেষ্ট সুফল পেতে পারেন। এখানে বলে রাখি যে এটি একটি স্টাডি মাত্র এবং কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়। ভিডিওটি শুধুমাত্র এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পারপাসেই বানানো হয়েছে এবং যে কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার আগে আপনি নিজেও অ্যানালিসিস করুন এবং আপনার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ অবশ্যই নিন। আর ভিডিওটি ইনফরমেশনের জন্য ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করুন। আর ভবিষ্যতে এইরকম ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।